হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। আজ আমি বানাবো ফুচকা। ফুচকা আমি বাড়িতেই বানাচ্ছি, কারণ এখানে তো ফুচকা পাওয়া যায় না। কিন্তু খুব মন হচ্ছে ফুচকা খাবার, তাই আমি বাড়িতেই বানাবো। কিন্তু আমি যেভাবে বানাচ্ছি, তোমরাও যদি আমার ভিডিওটা দেখে এভাবে বাড়িতে বানাও, অবশ্যই বানাতে পারবে। দোকানের মতন একদম পারফেক্ট হয়। আমি বলছি আমার কথাটা শুনতে শুনতে তোমরা নিশ্চয়ই ভিডিওটা লক্ষ্য করেছো যে আমি দেখো যেই বাটিটা নিয়েছি সেই বাটিতে এক বাটি সুজি নিলাম, ঠিক ওই একই বাটিতে এক বাটি আটা নিলাম। আটা তোমার ঘরে যে ব্যবহার করো সে নর্মাল আটা নিলেই হবে, কোনো স্পেশাল কিছু আটার দরকার নাই। আমি তো ঘরের ব্যবহার করা নর্মাল আটা দিয়ে বানাচ্ছি। এক বাটি আটা আর এক বাটি সুজি সেম নিয়ে আমি মেখে নিয়েছি। দিয়ে ওটাকে দেখলে অবশ্যই লক্ষ্য করেছো আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা বাদে ওই যে রুটি করি আমরা, যত বড় ঠিক ডোটা করি ওই রকম সাইজের করে রুটির মতন ঠিক বেলে নিলাম। এরপরে ওই ছোটো ছোটো শেপটা দেওয়ার জন্যে আমি একটা ছোটো কোটোর ঢাকাকে নিয়েছি। তোমরা ঠিক ওই রকম কিছু একটা সাইজের নিয়ে শেপটা তোমরা যেমন চাও, ছোট বড় যেরকম সেরকম দিতে পারো। আমি আমার মতন করে শেপটা দিয়ে দিলাম। আর একটা একটা করে নিয়ে বাস তেলটা গরম করে নিতে হবে ভালো করে, আর ধিমে আছে হালকা হালকা করে এপিট ওপিট করে লালচে করে ভেজে নিলাম। তো দেখো একদম রেডি হয়ে গেছে। আওয়াজটা শুনে অবশ্যই বুঝতে পারছো দারুণ হয়েছে। আর এটার সঙ্গে যেটা দরকার আলুর পুর, তেঁতুল গোলা জল সব রেডি। এই দেখো আমি আলুর পুর করে দিয়ে দিয়েছি, ওর ওপর থেকে সেও দিয়ে দিলাম। কিছু দই দিয়ে খাবো আর কিছু তেঁতুল গোলা জল দিয়ে খাবো। তার জন্যে আমি দই ফুচকা বানানোর জন্যে দইটাকেও রেডি করে রেখেছিলাম। কিছু ফুচকাতে দই দিয়ে দিলাম আর কিছু ফুচকাতে আমি তেঁতুল জল দিয়ে খাবো। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? চলো আর কোনো কথা নয়, এরপরে খাওয়া শুরু করি। আর তোমরা চাইলে অবশ্যই বাড়িতে একবার ঠিক এই রকম পদ্ধতিতে ট্রাই করো, অবশ্যই হবে। আমি বলছি একবার করো, তারপরে আমাকে কমেন্টে জানিও যে ঠিক বাজারের মতো হলো কিনা। আর আমার ভিডিও ভালো লাগলে এভাবেই তোমরা আমার পাশে থেকো। তো চলো বাই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।